আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব পাস্তা। তবে এটা একটু ভিন্ন ধরনের পাস্তা রান্না করব আজকে আমরা। তো সেই জন্য প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে আমরা পাস্তাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই হাই লেভেলে থাকতে হবে এখন পানিটা সিদ্ধ করার জন্য। আমি এখন পাস্তাগুলো দিয়ে দিব। পানিটা বলক উঠে গেছে। বেশি বলক না আসলে পানিতে পাস্তাটা দিলে গলে যাবে। আমি মোটামুটি 2-3 জনের মতো করে পাস্তাটা রান্না করব। আপনারা যেরকম যতজনের জন্য রান্না করবেন ততটুকু পাস্তা এবং সেই পরিমাণ পানিটা দিয়ে সিদ্ধ করে নেবেন। অনেকে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দেয়, কিন্তু আমি লবণটা দিব না, এটা পুরোটাই অপশনাল। কারণ লবণ দিলে আবার পরবর্তীতে দেখা যাবে যে এটা বেশি তেতো হয়ে যাবে। পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার আঁচটা একেবারে লো করে নিয়েছি এবং এরকম একটা ছাঁকনি দিয়ে আর একটা ছাঁকনির উপর ছেঁকে নিচ্ছি। দেখেন, আমি কিন্তু কোনো ধরনের লবণ বা তেল অ্যাড করি নাই, তারপর আমার পাস্তাটা ঝরঝর করছে। এভাবে ছেঁকে নেওয়ার পরে হালকা ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় পাস্তাটা ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আদা কুচিটা, এরপরে রসুন কুচি, তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এইগুলো হালকা একটু ভাজার পরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আমি প্রথমে বলেছিলাম আজকে আমরা একটু ভিন্নভাবে পাস্তাটা রান্না করব। এখন আমি দিয়ে দেব মাংসটা। আমি পুরো সলিড মাংসটা নিয়েছি এবং সেটা অনেক ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। দেখেন, এভাবে নিলে মজা লাগবে। মাংসটা আমি সয়া সস দিয়ে ভাজবো, লবণ দিব না। আমি এখানে 1 চা চামচের মতো সয়া সসটা অ্যাড করেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটোটা। টমেটোটা আমি ফ্রোজিং করা টমেটো নিয়েছি, এর জন্য একটু সিদ্ধ হতে টাইম দিতে হবে। টমেটোর মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই মাংসটা এবং টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আমি টমেটো সিদ্ধর সাথে সাথে দিয়ে দিব পেঁয়াজটা। প্রথমে আমি চিকন করে কুচি কুচি করা পেঁয়াজ দিয়েছিলাম, এবার আমি পেঁয়াজটাকে এভাবে দিয়ে দেবো, একটু মোটা করে কেটে নিয়েছি। আর মরিচ, এখন এইগুলো উপকরণের জন্য আমি অল্প একটু লবণ অ্যাড করে দিব। এখানে আমি অল্প একটু পরিমাণে হলুদটা দিয়ে দিচ্ছি, শুধু কালার আনার জন্য। চাইলে আপনারা হলুদটা নাও দিতে পারেন, এটা পুরোটাই অপশনাল। যেহেতু মাংস দিয়ে রান্না করতেছি সেই জন্য আমি অল্প একটু পরিমাণে ধনিয়া গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি, এটাও অপশনাল।
যে যার যার মতো করে টেস্ট অনুসারে দিতে পারবে এটা, কিন্তু আমি মাংস ইউজ করছি দেখি এটা দিয়ে দিচ্ছি। দেখেন অলরেডি টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব এটাকে। যারা সয়া সস দিয়ে রান্না করবেন তারা অবশ্যই লবণের পরিমাণটা কম দিয়ে দিবেন। এটা একটু সিদ্ধ হোক, তারপরে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিই। আমি এখানে আদা রসুন বাটাটা দিতে একটু ভুলে গেছি। রসুন যদিও আমি কাঁচাটা দিয়ে দিচ্ছি, কিন্তু আদাটাও কুচি দিয়েছি, সেই জন্য আমি একটু আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব চিনি। চিনিটা দিতে হবে কারণ এটা হালকা টক মিষ্টি ঝাল ফ্লেভারটা আসবে। দেখেন অলরেডি আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে টমেটো কেচাপটা। এটা আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে নেড়ে তার সাথে আমি পাস্তাটা অ্যাড করে দিব। দেখতে কি ইয়ামি, মাংসটা কি ইয়ামি একটা লুক এসেছে। এখন আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে মিক্স করতে হবে। চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে। আমি লো না রেখে একটু জোরে হয়েছিল দেখে নিচে একটু লেগে গেছে। আপনারা আঁচটা বা চুলার পাওয়ারটা লো লেভেলে রেখে দিবেন। মোটামুটি এটা হয়ে গেছে। অনেকে এভাবেও পাস্তাটা খায়, কিন্তু আমি ওই যে বললাম আজকে ভিন্ন ধরনের, আমার পাস্তাটা হবে একটু মাখো মাখো টাইপসের। তাই এর জন্য আমি এখানে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিব। এত মজার মজার রান্না শিখায়, আপনারা কিন্তু কেউ কমেন্টসে বললেন না বাসার সবাই খেয়ে কেমন বলছে আপনাদেরকে, বা আপনারা বাসায় ট্রাই করেন কিনা। অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতাটা। এটাও অপশনাল, বাসায় থাকলে অ্যাড করবেন, না থাকলে না। এখানে আপনারা মাংসের পরিবর্তে ডিম দিতে পারেন। আর সামনে তো কোরবানির ঈদ, অনেক বেশি মাংস থাকবে সবার বাসায়, তো তখন অবশ্যই গরুর মাংস দিয়ে এটা ট্রাই করবেন, আরও বেশি মজা লাগবে। এখন 5 মিনিট পর আমি পাস্তাটা নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার পাস্তা। এটার কি নাম দেওয়া যায় বলেন তো, আপনারাই জানাবেন। যেহেতু আমি বলেছিলাম ভিন্ন স্টাইলের, তো আপনারাই নামটা দিয়ে দিবেন। কমেন্টসে অবশ্যই জানাবেন পাস্তাটার নাম কি হলে ভালো হয়, আর বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। চলেন এবার আমরা সার্ভ করি পাস্তাটা। আমি পাস্তাটা সার্ভ করে ফেলছি। রেডি হয়ে গেছে আমার ভিন্ন স্টাইলের পাস্তা। কেমন হয়েছে সবাই বাসায় ট্রাই করে খেয়ে জানাবেন যে আমার রান্নাটা আসলে কেমন, বা আপনারা কীভাবে শিখলেন। ওকে, আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা ভিডিওতে। চলি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।